আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে খুবই মজাদার চিচিঙ্গা ভাজি রেসিপি। ডিম আর চিচিঙ্গা সাধারণ হলেও এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপি। এখানে আমি চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটা কিন্তু খুবই কচি আর নরম। এই ভাজিটা করলে খুবই কচি দেখে চিচিঙ্গা নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। শক্ত চিচিঙ্গাটা নেওয়া যাবে না। এখানে আমি চিচিঙ্গার চামড়াটা ফেলে ধুয়ে পরিষ্কার করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা কখনো কেটে ধুবেন না, ধুয়ে কাটবেন। এতে করে চিচিঙ্গা থেকে কিন্তু অনেক পানি বের হবে, এজন্য সবসময় ধুয়ে কেটে নিতে হবে। এখানে আমি দুটা ডিম এইভাবে নিয়েছি। এখানে আমি দুটা ডিম নিয়েছি ভাজি করার জন্য। আর এখানে আমি দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 10-12টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে দিব হাফ চা চামচ আস্ত গোটা জিরা। এখন আমি কয়েক সেকেন্ড জিরাটা তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব, একদম লাল করে ভাজবো না, একটু হালকা ভাবে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভেজে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেব। সম্পূর্ণ চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব হাফ চামচ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। এখন অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু একটু পরে কিন্তু কমিয়ে যাবে, তখন কিন্তু লবণটা অনেক সময় বেশি হয়ে যেতে পারে। এই জন্য লবণটা একটু অল্প করে দিতে হবে, পরে লাগলে আবার দিতে হবে। এখন আবারও ভালো করে হলুদ আর লবণের সাথে ভালোভাবে চিচিঙ্গাটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। দেখুন চিচিঙ্গাগুলো কমে গিয়েছে আর কতটা পরিমাণ পানি উঠেছে। চিচিঙ্গা থেকে পানি বের হয়ে গিয়েছে, এই যে অনেক পানি বের হয়েছে। এখন চিচিঙ্গা আমি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রেখেছি, এতে করে পানিটাও শুকিয়ে যাবে আর চিচিঙ্গা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, অল্প একটু পানি আছে। এখন আমি পানিটা শুকিয়ে নেব, আর ঢেকে দেব না। এই পর্যায়ে কিন্তু ডিম দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। পানি শুকিয়ে নিয়ে তারপর ডিম দিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাজিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর এর ভিতর পানি নেই। এখন আমি ডিম দিয়ে দেব। এখন আমি মাঝখানে এইভাবে একটু জায়গা করলাম। এখন আমি ডিম দুইটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ডিমটা এইভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এখন আমি ডিমটা এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডিম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভাজি করা যাবে না, এতে করে ডিমটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু অত মজা লাগবে না। ডিমটা একটু নরম থাকলেই খেতে ভালো লাগে, বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে খেতে খুবই ভালো লাগবে, টেস্টটা খুব ভালো আসবে। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এরকম চিচিঙ্গা ভাজি থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না। গরম গরম ভাতের সাথে এই ভাজিটা থাকলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। একবার বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।